কম দামে ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য Xiaomiকে অনেকেই গরিবের আইফোন বলেন। Xiaomi নতুন ফোন Xiaomi Redmi Note 5 এবং Note 5 Pro রিলিজ হয়ে গেছে। আজকে আমরা জানবো Xiaomi Redmi Note 5 Pro এর সকল স্পেসিফিকেশন। আমি রিয়াদ থাকছি টেক কথন থেকে, সো লেটস গো অ্যাহেড। Xiaomi Redmi Note 5 Pro ফোনটির ব্যাকপার্ট তৈরি করা হয়েছে সম্পূর্ণভাবে অ্যালুমিনিয়াম মেটাল ইউনিবডি দ্বারা, যেটা ফোনটাকে অনেকটা প্রিমিয়াম লুক দেওয়ার পাশাপাশি এটাকে অনেক বেশি সেফও করে তুলেছে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে ডুয়েল রিয়ার ক্যামেরা এবং এখানে ব্যবহার করা হয়েছে ডুয়েল এলইডি ফ্ল্যাশ। ক্যামেরার দিকে তাকিয়ে অনেকেই বলবেন এটা হচ্ছে আইফোন 10 এর মতো দেখতে, অর্থাৎ সত্যি Redmi Note 5 Pro তে ব্যবহার করা হয়েছে আইফোন 10 এর মতো সম্পূর্ণ কপি করা একটা ক্যামেরা। যেহেতু Xiaomiকে অনেকেই গরিবের আইফোন বলেন, সেই জন্য হয়তো কোম্পানি সেখানে ব্যবহার করেছে সম্পূর্ণভাবে আইফোন 10 এর মতো লুক দেয়া একটি ক্যামেরা। ক্যামেরার ঠিক ডান পাশেই ব্যবহার করা হয়েছে Xiaomiর অন্যান্য ফোনের মতো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটির ব্যাক প্যানেলের সম্পূর্ণ নিচের দিকে লেখা রয়েছে মি ব্র্যান্ডিং। যদি আমরা তাকাই ফোনটির লেফট সাইডে, সেখানে ব্যবহার করা হয়েছে একটি হাইব্রিড সিম স্লট, যেখানে আপনারা একটি সিম কার্ড এবং একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারবেন। ফোনটির রাইট সাইডে রয়েছে একটি পাওয়ার বাটন এবং একটি ভলিউম রকার, যেটা ট্র্যাডিশনালভাবে অন্যান্য Xiaomi ফোনের মতোই এবং এটা অনেকটা ক্লিকি ফিল দেয়। ফোনটির আপসাইডে রয়েছে আইয়ার ব্লাস্টার এবং সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন। ফোনটির বটম সাইডে রয়েছে 3.5 মিলিমিটার অডিও জ্যাক এবং এখানে ব্যবহার করা হয়েছে প্রাইমারি মাইক্রোফোন, একটি স্পিকার এবং ট্র্যাডিশনাল ইউএসবি পোর্ট। Xiaomi এখনও পর্যন্ত এখানে ইউএসবি টাইপ সি ইউজ করেনি, যেখানে অন্যান্য ফোনগুলো ইউএসবি টাইপ সি ইউজ করা শুরু করে দিয়েছে, কিন্তু সেখানে Xiaomi Redmi Note 5 এর মতো একটি ফোনেও তারা ইউএসবি টাইপ সি ব্যবহার করেনি। সো এটা দেওয়া উচিত ছিল বলে আমার মনে হচ্ছে। Xiaomi Redmi Note 4X এর তুলনায় Xiaomi Redmi Note 5 কে আলাদা করেছে এর প্রসেসর। এখানে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের 636 প্রসেসর, যেটা একটি অক্টাভ কোর প্রসেসর এবং এটাকে ক্লক করা হয়েছে 1.8 গিগাহার্টজে। জিপিইউ হিসেবে থাকছে এখানে Adreno 509 জিপিইউ, যেটা আপনার গেমিং পারফরমেন্স এবং ভিডিও রেন্ডারিং পারফরমেন্স Xiaomi Redmi Note 4X এর তুলনায় আরও অনেক বেশি ভালো করে তুলবে। ফোনটির দুটো র্যামের ভেরিয়েন্ট রয়েছে, একটি হচ্ছে 4 GB অফ র্যাম এবং একটি হচ্ছে 6 GB অফ র্যামের, কিন্তু দুটো ফোনেই ব্যবহার করা হয়েছে 64 GB স্টোরেজ। ডিসপ্লে হিসেবে রয়েছে এখানে 5.99 ইঞ্চির 18:9 অ্যাসপেক্ট রেশিওর আইপিএস প্যানেল, যেটা হচ্ছে ফুল এইচডি প্লাস ডিসপ্লে। আইপিএস প্যানেল হওয়ার জন্য রোদ্রে গেলেও এখানে অনেক ভালো কালার অ্যাকুরেশন পাওয়া যায় এবং এখানে রোদ্রে গেলেও আপনার দেখতে তেমন কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আর এই আইপিএস প্যানেল হওয়ার কারণে এখানে কালার রিপ্রোডাকশন অনেক ভালো হয় এবং কালারগুলো অনেক পাঞ্চি এবং ক্লিয়ার হয়। ডিসপ্লে ঠিক উপরে ব্যবহার করা হয়েছে অনেক ধরনের সেন্সর এবং সাথে রয়েছে সেলফি ক্যামেরা। সেলফি ক্যামেরার সাথেই ঠিক পাশেই রয়েছে একটি ইয়ারপিস। ডিসপ্লে প্রোটেকশন হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস এবং এখানে ব্যবহার করা হয়েছে 2.5D কার্ভ গ্লাস। 5.99 ইঞ্চি ডিসপ্লে হয়, এটি এক হাতে ব্যবহার করা অনেকটাই মুশকিল, সেই জন্য আপনাকে অবশ্যই দুই হাত ইউজ করতে হবে, যেহেতু এটা প্রায় 6 ইঞ্চির একটি ফোন। আর এত বড় ডিসপ্লেকে ব্যাকআপ দেওয়ার জন্য এখানে রয়েছে 4000 মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম পলিমার ব্যাটারি, যেগুলো Xiaomiর অন্যান্য ট্র্যাডিশনাল ফোনেও দেখা যায়। Xiaomi Redmi Note 4X এও দেখা গিয়েছে, Xiaomi Redmi 5 Plus-এও দেখা গিয়েছে 4000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। এখন Xiaomi Redmi Note 5 Pro এর ক্যামেরা সম্পর্কে কিছু বলা যাক। এখানে রয়েছে 12 মেগাপিক্সেল এবং 5 মেগাপিক্সেলের দুটো রিয়ার ক্যামেরা। 12 মেগাপিক্সেল ক্যামেরাটি হচ্ছে f2.2 অ্যাপারচারের এবং এখানে যে সেন্সর রয়েছে তার সাইজ হচ্ছে 1.25 মাইক্রন। 5 মেগাপিক্সেল ক্যামেরাটি হচ্ছে f2.0 অ্যাপারচারের এবং এখানে সেন্সর সাইজ হচ্ছে 1.12 মাইক্রন। যেহেতু এখানে ডুয়েল ক্যামেরা ব্যবহার করা হয়েছে, সেহেতু এখান থেকে আপনারা অবশ্যই পোর্ট্রেট মোডে ছবি তুলতে পারবেন, ঠিক Xiaomi Mi A1 এর মতো। সেলফি ক্যামেরা হিসেবে রয়েছে 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এবং এখানে ব্যবহার করা হয়েছে একটি ডুয়েল টোন ডুয়েল এলইডি ফ্ল্যাশ এবং এখানে রয়েছে পোর্ট্রেট মোডের সুবিধা, কিন্তু সমস্যা হচ্ছে কোনো ক্যামেরা দিয়েই আপনি 4K রেজুলেশনে ভিডিও করতে পারবেন না। কিন্তু আসার কথা হচ্ছে এখানে ব্যবহার করা হয়েছে
ইলেকট্রনিক্স ইমেজ স্ট্যাবিলাইজেশন, যা আপনার ভিডিও কোয়ালিটিকে আরও অনেক গুণ ভালো করে তুলবে। যারা ভিডিও করেন মোবাইল দিয়ে তাদের ভিডিও এক্সপিরিয়েন্স, যেহেতু এখানে ইলেকট্রনিক্স ইমেজ স্ট্যাবিলাইজেশন ব্যবহার করা হয়েছে, সেই জন্য অনেক ভালো হবে। ফোনটি রান করছে MIUI 9 এবং এখানে অ্যান্ড্রয়েড ভার্সন হচ্ছে 7.1.1 Nougat, যেটা 2018 সালের এই সময় খুবই দুঃখজনক বিষয়। আমরা সকলে আশা করেছিলাম এখানে ব্যবহার করা হবে অ্যান্ড্রয়েডের ওরিও। এটা নিয়ে আমার তেমন কিছু বলার নেই, যেহেতু MIUI 9 অনেক ভালো, MIUI 9 অনেক বেশি ফিচার রয়েছে, সেই জন্য অ্যান্ড্রয়েড ওরিও থাক না থাক এটা তেমন বেশি গুরুত্বপূর্ণ না। বাট তারপরও যেহেতু এটা 2018 সাল, সেহেতু আমরা সকলেই আশা করতেই পারতাম অ্যান্ড্রয়েড ওরিও ভার্সনের। এখন এর প্রাইসের ব্যাপারে আসা যাক। এর প্রাইস হচ্ছে 13,999 রুপি, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 20,000 টাকার আশেপাশে, এবং এই ভ্যারিয়েন্টটি হচ্ছে 4GB র্যামের। যদি আপনি 6GB র্যামের ভ্যারিয়েন্টে চান তাহলে আপনাকে ব্যয় করতে হবে ইন্ডিয়ান 16,999 রুপি, প্রায় বাংলাদেশের টাকায় 25,000 টাকার আশেপাশে। সো যারা 20 থেকে 25,000 টাকার মধ্যে একটি ভালো ফোন খুঁজছিলেন তারা অবশ্যই রেডমি নোট 5 প্রোটা নিয়ে নিতে পারেন নিঃসন্দেহে, কারণ এই যেহেতু রেডমি নোট 4X আপনারা অনেকেই ইউজ করেছেন এবং শুনেছেন xiaomi রেডমি নোট 4X অনেক ভালো একটি ফোন, যেখানে xiaomi রেডমি নোট 5 প্রো তো আরও বেশি ভালো ফোন। এখানে ক্যামেরাও অনেক ভালো, এখানে প্রসেসরও আরও অনেক ভালো দেওয়া হয়েছে। সো আপনারা ইচ্ছা করলে এই ফোনটি নিয়ে নিতে পারেন আপনাদের ডে টু ডে ইউজের জন্য। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, আর আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের টেক কথন চ্যানেলে। ধন্যবাদ।